স্পিক ইংলিশ উইথ প্র্যাকটিস সিরিজের আমাদের আজকের ভিডিওটা হচ্ছে সেকেন্ড লেকচার এবং সেকেন্ড লেকচারে আমরা শিখব ছোট ছোট বাক্য তৈরি। তার আগে আপনাদেরকে ধন্যবাদ দিতে আমার ফার্স্ট ক্লাসটিকে এত সুন্দরভাবে করতে দেওয়ার জন্য। আমাদের প্রথম ক্লাসটিতে হচ্ছে ক্লাস করার পরে আপনাদেরকে বলেছিলাম যে গ্রুপে যে জিনিসগুলো ক্লাসে শিখিয়েছি সেগুলো গ্রুপে হচ্ছে প্র্যাকটিস করবেন ন্যূনতম 30 মিনিট। তো 9টা থেকে 11টার মধ্যে 30 মিনিট করার কথা ছিল। আমরা দেখলাম যে ননস্টপ 9টা থেকে সোয়া 11টা অর্থাৎ প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে প্র্যাকটিস করেছেন। সবাইকে প্রচুর, প্রচুর অ্যাপ্রিশিয়েট করছি আমি। মূলত স্পোকেন ইংলিশে দক্ষ হওয়ার জন্যে, ইংলিশে কথা বলায় দক্ষ হওয়ার জন্যে। মুখের জড়তাটাই যেহেতু কাটাতে হয়, এখানে মুখে প্র্যাকটিস করা, কথা বলা, মুখ দিয়ে বলা ছাড়া বিকল্প কোনো উপায় নেই। যতই ভিডিও দেখুন না কেন। যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কোনোভাবেই আমরা শিখতে পারব না। তাই আমি বলব যে এই আবার এরকমটা নয় যে আমি হচ্ছে আজকে ৪-৫ ঘন্টা প্র্যাকটিস করলাম। তারপর ৪ দিন করলাম না, লাভ হবে না। তাই বলবো যারা হচ্ছে অ্যাক্টিভলি প্র্যাকটিস করেননি আমাদের গ্রুপে, ঠিক আছে? তারা অবশ্যই, অবশ্যই প্র্যাকটিস করতেই হবে আজকে থেকেই প্র্যাকটিস করবেন। আমাদের হচ্ছে প্রায় ১৮-২০ জনের মতো হচ্ছে ননস্টপ প্র্যাকটিস করছিলেন সবাই। সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর এই যে প্র্যাকটিস করছেন এখানে আমার লাভ কি? আমার আসলে কোনোই লাভ নেই। ইংলিশ জিনিসটা এমন একটা জিনিস, আপনি শুয়ে বসে জাস্ট আমি যেটা বলছি দেখছেন, মুখ দিয়ে বলছেন। গ্রুপে সবাই বলছে, আপনিও বলছেন। এখানে কিন্তু একদম কোনো ধরনের ভয়, ভীতি, টেনশন কাজ করছে না। কিন্তু আপনি যদি ইংলিশে ইমপ্রুভমেন্ট করে ফেলতে পারেন, আপনার লাইফে যেটা কত কাজে দিবে। আপনি নিজেই চিন্তা করুন, যখন আপনি কথা বলবেন, কতটা স্মার্ট শোনাবে সেই কথাগুলো। এছাড়াও আপনি যখন ইংলিশে কথা বলতে পারেন, আপনার নিজের মধ্যে একটা ভিন্ন রকম মোটিভেশন কাজ করবে। ভিন্ন রকম একটা কনফিডেন্ট লেভেল চলে আসবে, আত্মবিশ্বাস চলে আসবে। ঠিক আছে? তাই বলব যে অ্যাক্টিভলি সবাই প্র্যাকটিস করুন। আপনি যদি ফার্স্ট ক্লাস বা আম আগের ক্লাসগুলো না দেখে থাকেন, পরের ক্লাসগুলো না দেখে থাকবেন, এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করবেন। সেখানে আমি সবকিছু দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের আজকের লেসনটি হচ্ছে ছোট, ছোট বাক্য তৈরি। এটাও একদম বেসিক ক্লাস। যারা এই বেসিক বিষয়গুলো জানেন, তাদের কাছে বিরক্ত লাগতে পারে। না, আমি প্রত্যেকটা বেসিক ক্লাসের মধ্যেও অ্যাডভান্স নতুন কিছুটা দিয়েছি যেন প্রত্যেকটা স্টুডেন্টের কাছেই সেটা ভালো লাগে। শুরু থেকে আমরা শুরুতে ছোট, ছোট সেন্টেন্স তৈরি করব। এটাকে নেগেটিভ করব। এটাকে আমরা ফিউচার টেন্সে নিয়ে যাব, পাস্ট টেন্সে নিয়ে আসব। ঠিক আছে? এবং ধীরে, ধীরে আমরা বড় সেন্টেন্স তৈরি করব এবং আজকে আমার সাথেই আপনাদেরকে ভিডিওর মধ্যে প্র্যাকটিস করতে হবে। ভিডিওর মধ্যে প্র্যাকটিস করার পরে ক্লাস শেষে আবার আমরা সেই আমাদের স্পোকেন ইংলিশ প্র্যাকটিস গ্রুপে গিয়ে প্র্যাকটিস করব ন্যূনতম 30 মিনিট। অ্যান্ড ইটস আ রিকোয়েস্ট। ঠিক আছে? তো চলুন আমরা ছোট, ছোট বাক্য তৈরি করা শুরু করে দেই। বাংলাতে আমরা বলি হচ্ছে আমি আসি, আমি যাই, আমি হাঁটি, আমি খাই, আমি ইত্যাদি, ইত্যাদি। এগুলোকে আমরা ইংলিশে যখন বানাই, ১ম এ আমি আমার নামটা দিব অর্থাৎ I আসি বা যাই, come। আচ্ছা, আরেকটি কথা, যারা হচ্ছে এই বেসিক জিনিসগুলো জানেন তারা একটু উচ্চারণের দিকে খেয়াল করবেন। এটাকে কিন্তু কখনোই come বলব না আমরা। আমি আসি I come, come। আমি যাই I go, আমি হাঁটি I walk, I write আমি লিখি। এটা যদি আমরা নেগেটিভ করি, আমার সাথে, সাথে একটু লাউডলি বলে প্র্যাকটিস করতে হবে। ভিডিও দেখবেন হেডফোন লাগিয়ে বা সামনে রেখে আমার সাথে, সাথে বলতে হবে। এর বাইরে কোনো ধরনের প্র্যাকটিসিং এর কোনো উপায় নেই বা স্পোকেন ইংলিশ শেখার আসলে এর চাইতে ভালো পদ্ধতি হতে পারে না। আমরা ডোন্ট ব্যবহার করলেই সেন্টেন্স গুলোকে জাস্ট I come বলেছিলাম। I don't come তাতেই হয়ে যাচ্ছে আমি আসি না। I don't come, I don't go, I don't walk, I don't write, I don't speak, I don't speak। এখানে speak এরকম কিছু হবে না। I don't speak, I don't write, I don't walk, I don't go, I don't come। গোটার উচ্চারণ একটু গৌ টাইপ হয় সংক্ষেপে গৌ। এবারে সেইম জিনিসগুলোকে আমরা যদি একটু ফিউচার টেন্সে নিয়ে যাই, আমি আসবো, আমি যাবো, আমি করব। আমরা ডোন্ট এর পরিবর্তে ব্যবহার করব উইল। কিভাবে? চলুন আমরা দেখি। I will come, I will come, I will go, I will write, I will learn, I will come। আমার সাথে, সাথে সেম সেন্টেন্স গুলো ব্যবহার করবেন বা সেন্টেন্স গুলো বলবেন। আমরা আরেকবার একটু দেখি। আমরা এখানে ডোন্ট এর পরিবর্তে বলবো উইল। I will come অর্থাৎ আমি আসবো। I will go, I will walk, I will write, I will speak। এখানে আমি সব টেন্সেরই লিখে রেখেছি। কিন্তু সব টেন্স আমাদের আসলে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কখনোই প্রয়োজন হয় না। আমরা সমস্ত টেন্স ইউজ করব না। এবং আমরা কন্টিনিউয়াস থেকে শুরু করে পাস্ট এর কিছু সেন্টেন্স সেগুলো আমরা হচ্ছে সামনের ক্লাসে শিখব। ঠিক আছে? এবারে আমরা I এর পরিবর্তে একটু সাবজেক্ট চেঞ্জ করে দেখি। আমার সাথে, সাথে প্লিজ রিপিট করবেন। He will come, he will come, they will come, he will come, they will come। তারপর আচ্ছা, এবারে আমরা হচ্ছে কিছু সেন্টেন্স তৈরি করব অবজেক্ট নিয়ে।
আমরা যখন বলেছিলাম যে আমি লিখি, আমরা বলেছিলাম I write। কি লিখি? কিছু একটা লিখি বা একটা বই লিখি। যখন আমরা বলব যে I write something, তার মানে বোঝাচ্ছে আমরা কিছু একটা লিখি। আমার সাথে, সাথে একটু লাউডলি রিপিট করবেন। I write something, he writes something, we write something, you go to school। আমরা সে যায়। কোথায় যায়? স্কুলে। He go to school। কোথায় যায়? অফিসে। He go to office। তারা যায়। এখানে এস বা ইএস এই গ্রামাটিক্যাল রুলস আমি হচ্ছে ৫ম ক্লাসে রেখেছি। সেটা খুবই চমৎকারভাবে বলে দিয়েছি। আপনাদের এই থার্ড পারসন সিঙ্গুলার নিয়ে ঝামেলা-টামেলা ভোগ করতে হবে না। ঠিক আছে? জাস্ট আমার উপর ভরসা রাখবেন, ভিডিওস গুলো দেখবেন। আর হ্যাঁ, এই ভিডিওগুলোর হচ্ছে যে অংশগুলো প্র্যাকটিসিং এর, সে অংশগুলো স্ক্রিনশট নিয়ে গ্রুপে শেয়ার করবেন। আপনারাই করবেন। যদি দেখেন যে কেউ অলরেডি শেয়ার করে রেখেছে বা আমিও করতে পারি, তাহলে সেটাকে আপনারা ওখানে ভয়েস দিয়ে প্র্যাকটিস করবেন। এবারে আমরা হচ্ছে সরাসরি প্র্যাকটিস লেসনে চলে আসব। ঠিক আছে? আমাদের দেখুন এই কোর্সটিকে যেভাবে সাজানো হয়েছে, আপনাদেরকে আরেকটু হচ্ছে যাতে আরেকটু মোটিভেশন পান ক্লাসগুলো রেগুলার করার। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর আমাদের যখন শেখানো হতো, তখন ক্লাসে সবচাইতে যে সেরা একটা উপদেশ দেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডিসাজেস্টিং নেগেটিভ ফিলিংস, যেটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর ভাষায় বলা হয় ডিসাজেস্টোপিডিয়া। অর্থাৎ যত রকম নেগেটিভ ফিলিংস আছে, যে আমি যখন কথা বলতে যাচ্ছি ঠিক হচ্ছে কিনা, উচ্চারণটা সঠিক হচ্ছে কিনা, এই যে টেনশন, এই ভুলের কারণে বা সেন্টেন্স ভুল হচ্ছে কিনা, এই ভুলের কারণে আমরা হচ্ছে সেন্টেন্স শিখতে পারি না। কিন্তু আমাদের কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু এই ভুল ধরা, আমি গ্রুপে ডিরেক্ট সবাইকে বলে দিয়েছি যে যেভাবে ইচ্ছা স্পোকেন প্র্যাকটিস করবা। কেউ কাউকে কারেক্ট করে দেওয়ার চেষ্টা করবে না, সেটা আমার দায়িত্ব। কেউ ভুল করলো, ভুলই বলুক, তুমি বুঝতে পারলে কিনা সেখান থেকে তোমাকে হচ্ছে রিপ্লাই করতে হবে। কেউ যদি ভুল করে থাকে সেটা আমি যদি মনে করি শোধরানো দরকার, সেটা আমি করে দিব। ঠিক আছে? অর্থাৎ ভুল হোক, সঠিক হোক, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? শুয়ে বসে নিজেদের একদম কজি সেটআপে কিন্তু বসে তুমি তোমার মতো ক্লাস করতে পারছো। ঠিক আছে? তো চলুন আমরা হচ্ছে এবারে প্র্যাকটিস লেসনে চলে আসি। এখান থেকে আমরা সব সেন্টেন্স প্র্যাকটিস করব না। স্ক্রিনশট নিয়ে হচ্ছে গ্রুপে নিয়ে কিছু সেন্টেন্স প্র্যাকটিস করব। তো এখন আমি বলব যে আমি এখানে মাউস কার্সর দিয়ে যে সেন্টেন্সটা বলি সেটা আমার সাথে আপনাদেরকে রিপিট করতে হবে। ঠিক আছে? তো সে স্কুলে যাবে, এটাকে আমরা বলব He will go to school. He will go to school. He won't go to school. He won't go to school. ঠিক আছে? এই go টাকে আমরা যদি পাস্ট ফর্মে নিয়ে আসি went হয়, অর্থাৎ গিয়েছিল। He went to school. He went to school. He went to school. এবারে আমরা স্কুলের পরিবর্তে যদি হসপিটাল বা অফিসের কথা বলি, I will go to office. I will go to office. I won't go to office. I will go to office. Won't go to office. প্রয়োজন হলে ভিডিও পজ করে থামিয়ে রেখে আমার সাথে বলবেন। অফিসের পরিবর্তে আমরা যদি বলি কোনো একটা ফার্মেসির কথা, I will go to a pharmacy. এখানে যেহেতু ফার্মেসি হচ্ছে আমার নিজের না, কোনো একটা, সেখানে আমরা ইউজ করতে পারি। স্পোকেন ইংলিশে আর্টিকেল-ফার্টিকেল না ইউজ করলে কিছুই আসে যায় না। কোনোদিন কেউ কোথাও কোনো ভালো ইন্টারভিউতেও আপনাকে ভুল ধরবে না। I will go to a pharmacy. এবারে আমরা শপিং এ যাওয়ার কথা যদি বলতে চাই, জাস্ট সেন্টেন্সটা শেষের অংশটুকু চেঞ্জ করে দেব। They will go shopping. They will go shopping. তারা শপিং এ যায়। ঠিক আছে? যদি না যায়, they won't go shopping. They won't go shopping. ঠিক আছে? এবারে আমরা অবজেক্টটাকে একটু চেঞ্জ করে দেখি। আমরা এর আগে শিখেছি সে লিখে, আমি লিখি, ইত্যাদি। এখানে যদি আমরা আবারও একটু অবজেক্ট লাগিয়ে সেন্টেন্স গুলোকে তৈরি করার চেষ্টা করি। ঠিক আছে? আমরা হচ্ছে এই যে পারফেক্ট টেন্স গুলো এই ভিডিওতে শিখব না। আমি এমনি লিখে রেখেছি। ওকে। রিপিট আফটার মি প্লিজ। আমার সাথে আপনারা বলবেন। He will do something. He will do something. He won't do anything. Anything মানে কিছু, সে কিছু করে না। He won't do anything. Will he to do anything? Will he to do anything? সে কি আদৌ কিছু করবে? Will he to do anything? He did something. সে কিছু একটা করেছে। He did something. সে কিছু একটা করেছে। He didn't do anything. সে কিছু করেনি। He didn't do anything. He didn't do anything. Did he do anything? এগুলোকে আপনারা কি করবেন? এখানে প্র্যাকটিস করার পাশাপাশি এটাকে স্ক্রিনশট নিবেন, গ্রুপে শেয়ার করবেন। একদম রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত আপনারা যতক্ষণ পারবেন শেয়ার করবেন এগুলো, মুখে বলে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? তো আমি হচ্ছে বাকি সেন্টেন্স গুলো থেকে হচ্ছে
একটু আলাদা যে উচ্চারণগুলো সেগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দেই। যেমন এই সেন্টেন্সটি, "ইওর ইয়ঙ্গার ব্রাদার উইল হ্যাভ সামথিং।" হ্যাভ বলতে মূলত খাওয়া বোঝায়। বিভিন্ন রকম খাবার বিভিন্ন রকম ইংলিশ আছে। চা খাওয়াকে ইট বলে না, টেক বলে। I take tea অর্থাৎ আমি চা কি করি? খাই। ওই যে একটু, একটু করে চুমুক দিয়ে এটাকে বলা হয় টেক। I take tea। আবার ড্রিংক বলে হচ্ছে তরল কিছু খাওয়াকে। শক্ত কিছু খাইলে সেটা ইট। এরকম বিভিন্ন কিছু আছে। এক চুমুক দেওয়াকে বলা হয় টেক এ সিপ। কিন্তু নরমালি সবকিছু খাওয়া বলতে বোঝানো হয় মূলত হ্যাভ। আমরা কিন্তু নতুন ওয়ার্ড শিখব। হ্যাভ মানে মূলত খাওয়া। ঠিক আছে? ইওর ইয়ঙ্গার ব্রাদার তোমার ছোট ভাই উইল হ্যাভ সামথিং কিছু একটা খাবে। ঠিক আছে? ইওর ইয়ঙ্গার ব্রাদার ওন্ট হ্যাভ এনিথিং সে কিছু খাবে না। ইওর ইয়ঙ্গার ব্রাদার ওন্ট হ্যাভ এনিথিং সে ইয়ঙ্গার ব্রাদার কিছু খাবে না। পরের সেন্টেন্সটি উইল ইওর ইয়ঙ্গার ব্রাদার সেন্টেন্সের আগে আমরা উইল বসালে কি হয়ে যায়? এটা প্রশ্ন হয়ে যায়। এগুলো আমরা স্ট্রাকচারালি পরে শিখব। আপাতত একটু প্র্যাকটিস করতে থাকি। আপনারা দেখে, দেখে মুখ থেকে জড়তাটি কাটাতে হবে। উইল ইওর ইয়ঙ্গার ব্রাদার হ্যাভ এনিথিং? তোমার ভাই কি কিছু খাবে? উইল ইওর ইয়ঙ্গার ব্রাদার হ্যাভ এনিথিং? তোমার ভাই কি কিছু খেয়েছে? ঠিক আছে? এই সেন্টেন্সটা সরি হ্যাড, হ্যাভ এর হচ্ছে টেন্স গুলো আমরা এই মুহূর্তে শিখব না। তাহলে আমি হচ্ছে আপনাদের হোমওয়ার্কটা আরো একবার লাস্ট বলে দিচ্ছি। সেটি হচ্ছে একদম শুরু থেকে আমরা যে সেন্টেন্স গুলো ব্যবহার করেছি, এই সেন্টেন্স গুলোকে আপনারা স্ক্রিনশট নিবেন। স্ক্রিনশট নিয়ে ৩-৪ টে করে স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশ গ্রুপে শেয়ার করে দিবেন অথবা হচ্ছে আমি এই পুরো অংশটাই দিয়ে দিব। একজন দিলেই হবে, ব্যাপার না। এবং আপনারা ২ মিনিট, ৩ মিনিট বা ৫ মিনিট করে একেকটা স্ক্রিনশটে যতগুলো যা লেখা আছে সবাই প্র্যাকটিস করবেন। সবাই যেহেতু এখানে কিন্তু প্র্যাকটিস করছে, আপনারা বাকিদের প্র্যাকটিসিং সেন্টেন্স গুলো একটু শুনবেন, নিজেরাও বলবেন। যার, যার প্র্যাকটিসিং সাউন্ড সুন্দর, বলা সুন্দর তাদেরকে আমরা ফলো করতে পারি। এবং আজকেরও টার্গেট আপনাদেরকে সবাইকেই প্র্যাকটিস করতে হবে মিনিমাম ৩০ মিনিট। কমপক্ষে ৩০ মিনিট ইটস আ রিকোয়েস্ট। এটা আপনাদেরকে করতেই হবে। প্র্যাকটিস করলে কি হবে? সবচাইতে বেশি লাভবান আপনি নিজেই হবেন। ঠিক আছে? আমি খুব বেশি লাভবান হব না। কারণ ২.৫ মাসের কোর্স আমি কিন্তু খুবই একদম মানে নামে মাত্র মূল্যে আমি এটা টোটালি ফ্রি করেছিলাম। ফ্রি করাতে আমি যখন প্র্যাকটিসিং এর মধ্যে গেলাম ২০০ জন স্টুডেন্ট এড হয়েছিল। প্র্যাকটিসে ছিল মাত্র ৩ জন ৪ জন। আমার মনটাই নষ্ট হয়ে গেল। দেন আমি হচ্ছে এই কোর্সটা হচ্ছে টাকা দিয়ে মানে এভাবে লঞ্চ করলাম। তো যদি দেখি যে আপনাদের হচ্ছে আসলে এনগেজমেন্ট কমে গেছে, আমি কিন্তু ফি আরো বাড়ায় দিব। ঠিক আছে? নরমালি সব জায়গাতে স্পোকেন ইংলিশের কোর্সের ফি গুলো হচ্ছে কত ৳৫,০০০ নিচে আমি কোনো স্পোকেন ইংলিশ কোর্স দেখি নাই। কিন্তু সেগুলো জাস্ট ফাও, কোনো কোর্সই না। আপনাকে কিছু ভিডিও দিয়ে দিয়েছি, বসে, বসে দেখেন। ভিডিও দেখে স্পোকেন ইংলিশ শেখা যায়, আপনাকে প্র্যাকটিস করতে হবে না? তো আপনি আমাদের গ্রুপে মিনিমাম ৩০ মিনিট প্র্যাকটিস করবেন এবং সেটা এক্ষুনি। তো চলুন সবাই প্র্যাকটিসে চলে আসি। আমিও গ্রুপে থাকবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আচ্ছা, আরেকটি কথা বলতে ভুলে গেছি। আমাদের এই ক্লাসগুলোতে যদি কোনো ইমপ্রুভমেন্ট, কোনো সংযোজন, বিয়োজন যদি আপনার মনে হয়, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে বা ইনবক্সে সেটা জানাতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।